গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সকালে। এদিকে দেখো, বৃষ্টির জল পাচ্ছে, বর্ষার জল, গাছগুলো পাচ্ছে, পাতাগুলো কি সুন্দর হয়ে উঠেছে। আমার মানি প্ল্যান্টের গাছগুলো খুব সুন্দর হয়েছে। জল পেলে, আকাশে জল পাচ্ছে, গাছগুলো খুব ভালো লাগলো। তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর অল্প জায়গার মধ্যে গাছগুলো ঠিকভাবে পরিষ্কারও করতে পারছি না। এদিকে বেটুরামে অনলাইনে ক্লাস চলছে, ফোনটা দিয়ে দিতে হচ্ছে। প্রজেক্টের কাজ করবে বলে ব্যাগ খুলে বসেছে। এদিকে মেঘটা কিন্তু ধরেছে, বৃষ্টি আসবে। একবার করে ক্লাস হচ্ছে, ফোনটা নিচ্ছি, আবার ফোনটাকে দিয়ে দিতে হচ্ছে। এই যে অনলাইন ক্লাস করছে, একবার করে চলো বদমাইশ হয়েছে, প্রচুর হয়ে গেছে। এদিকে বৃষ্টি হচ্ছে, ও খেয়াল করে না, এত জোরে ঝাপটা দিচ্ছে, খুব বৃষ্টিটা নেমেছে। আমি ওদিকে রান্নাঘরে আছি, ওকে বললাম তুই জানলাটা দিয়ে দিস নি বাবা, দেখিস নি ঝাপটাতে সব ভিজে গেছে। রেগে গিয়েছিলাম প্রচণ্ড যে তুই দেখতে পাচ্ছিস না, এদিকে ভিজে গেছে, বিছানা অনেকটা ভিজে গেছে, বালিশ ভিজে গেছে। যাই হোক, ওর অনলাইন ক্লাস চলছে, ফোনটাও আমি মাঝে মাঝে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু ওকে ক্লাসের জন্য দিয়ে দিতে হচ্ছে ফাঁকে ফাঁকে। এদিকে আমার খিদেও পেয়েছে, কাজ তো সকালবেলা একটার পর একটা সমানে হয়েই যাচ্ছে। খিদে পেয়ে গেছে, কি খাবো না, একটু শসা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম, একটু মুড়ি খেয়ে নেব। তারপর আছে রান্না। সকালে ঘর ঝাড় দেওয়া মশা, মাকে সমস্ত কিছু বাগানো গোছানো করে ওকে তো ফোনটা দিয়ে দিতে হচ্ছে। তো এদিকে রান্না চাপিয়েছি, একটু ডাল, আলু ডাল করছি, আর মাছের তেল ঝাল করব। রান্না প্রত্যেক দিন সবজি যে সেরকম বিশাল কিছু আসে সেরকম না, সবজি সেরকম নাই, অল্প মাছ ছিল, সেই মাছটুকুই রান্না করছি, তেল ঝাল করছি। আজকে মাছের তেল ঝাল করছি, আর আলু ডালটা একটু তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে। মুসুরির ডাল খেতে ভালো লাগে। এদিকে অল্প একটু কুমড়ো ছিল আর উচ্ছে ছিল, সেটাকে একটুখানি ভেজে দেব। আর মাছটা তেল ঝাল করছি, অল্প মশলা দিয়েছি, অল্প একটু আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ রসুন সব রকম দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তেল ঝাল। এদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরা খেতে বসবো। মাকে মাখিয়ে দিয়েছি, মা চামচ করে কিন্তু বসে বসে খাবার খাচ্ছে, ভাতটা খাচ্ছে। এবার আমাদের খেয়ে নিতে হবে। ওদিকে মা খাচ্ছে, আমাদেরও খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি পেটুরামের জন্য একটু ফল কেটে দেবো। বেদানাটা কদিন ধরেই রয়েছে, একটু শুকনো শুকনো লাগছে, এক পাশটা একটুখানি দেখলাম কালো মতন হয়েও গেছে। তো ভাবলাম কেটে বাদ দিয়ে ওকে ছাড়িয়ে দিই, পড়ে থাকলে সময়ের জন্য ওকে ছাড়িয়ে দিতে পারছি না। আর ও যে একটুখানি কেটে দিলে ছাড়িয়ে খাবে সেরকম কিচ্ছু না, আগে তো রস করে দিতে হতো, এখন যাই হোক তবু ছাড়িয়ে দিলে ঠিকঠাকভাবে এখনও খেতে পারে না। তো বকে বকে আমি যে ছাড়িয়ে দিচ্ছি, বসে বসে খা। তো ওকে এখন আমি এই বেদানাটা ছাড়িয়ে দিচ্ছি, আর একটা মৌসুমি লেবু আছে কেটে দেব, ও খেতে থাক। তারপর একটুখানি দুজনে মা বেটু মিলে শুয়ে পড়তে হবে, তারপর ওর আবার টিউশনি আছে, ওকে দিতে যেতে হবে। আর আমারও ঘুমটা একটু কম হয়, তোমরা তো জানো সারাদিন কাজের মধ্যে থাকি, দুপুরবেলা একটু শুই, রাত্রে লাইভ আছে, একটার পর একটা তো হতেই থাকে বলো। সংসারের কাজ একের পর এক চলতেই থাকে, বাড়িতে একটা রোগা মানুষ, তার সেবা করা, সংসারের কাজ, বেটুরামকে সামলানো, আবার অনলাইনে ক্লাস, সব একা হাতে করতে হয়। তোমাদের দাদা যতটা পারে সাহায্য করে, সন্ধ্যের দিকটা মাকে বাথরুম করায়, আমিও তো সবসময় পারি না, আবার ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা, আমি দিয়ে আসি, তোমাদের দাদা নিয়ে আসে, এরকম করেই চলতে থাকে আমাদের। তোমাদের দাদা আসার সময় চপ নিয়ে এসেছে, তোমার দাদাকে মুড়ি দিলাম, মাকেও একটু মুড়ি দিয়েছি, আর আমার জন্য একটা চপ এনেছে, একটু গরম গরম চপ খেয়ে নেব। বেটুরামকে ওদিকে পড়তে দিয়ে চলে এসেছি, আমাদের জন্য মাছটা আছে, হয়ে যাবে। আর বেটুরামের জন্য একটু পনির করছি, ও তো দুবেলা মাছ খাবে না, একবেলে মাছ দিয়েছি, অনেক কাণ্ড করে, রাগারাগি কান্নাকাটি অনেক রকম করেও, মাছ খেতে চায় না, তোমরা তো জানো মাছ মাংস ভালোবাসে না। তো একটুখানি ভাবলাম যে ওকে একটু পনির করে দিই, একটু পনির করে দিলে ও রাত্রে আলু ডাল আছে, পনির দিয়ে খেয়ে নেবে। আজকে আর রুটি করিনি, কেননা মাছ আছে, ডাল আছে, ভাতটাও একটু হয়ে গেছে, ওই খেয়ে নেব, হয়ে যাবে। আলু মাখবো, আর বেটুরামের জন্য পনির, ও ডাল আর পনির দিয়ে ভালো ভাত খেয়ে নেবে।
তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, কেননা অনলাইনে ক্লাস হচ্ছে, সবটা ভিডিও কিন্তু ফোনের মধ্যে তুলতে পারছি না। যেটুকু তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে পনির কমপ্লিট হয়ে গেছে, আমার বেটুরামকে রাত্রিবেলা খাওয়ানোর পালা। একের পর এক সবাইকে খাইয়ে দিতে হবে। বেটুরামকে মেয়েকে খাইয়ে দিতে হবে, মাকে মেয়েকে খাবার দিতে হবে, তারপর তোমাদের দাদা আমি লাস্টে খেয়ে নেব। চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো জানিও কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে আসি, ভিডিওটা আর একদম বাড়াচ্ছি না, এখন অবশেষে বেটুরামকে খাইয়ে দিচ্ছি। তোমরা খাবে নাকি? চলে এসো বন্ধুরা। আলু ডাল আর পনির হয়েছে, আমার বেটুরামকে খাইয়ে দিয়ে ব্যাস তারপর আমাদের খাওয়ার পালা। তাহলে আজ এখানেই ভালো ভিডিও শেষ করলাম। গুড নাইট।